মার্বেল জম্বিস প্রবাবলি এই দুনিয়ার সবচেয়ে বড় অদ্ভুত লেভেলের কমিক্সগুলোর মধ্যে একটি, যেখানে লিটারেলি যে কোনো কিছুই হতে পারে। এমন এমন অদ্ভুত জিনিস যা তুমি ভাবতে তো পারো কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এটা এমন কিভাবে। তাই প্রথমে সাবস্ক্রাইব করে তারপর নিজের রিস্কে দেখো, কারণ শুরু করছি মার্বেল জম্বিস পার্ট 1। কাহিনী শুরু হয় আর্থ 2149 থেকে, যা একদম স্বাভাবিকই ছিল। কিন্তু একদিন সব কিছু বদলে গেল যখন আরেকটি রিয়েলিটি থেকে এসে পড়ে এক জম্বি ইনফেক্টেড সেন্ট্রি। এখন এই সেন্ট্রি কোথা থেকে আসলো, ইনফেক্টেড কিভাবে হলো, এগুলো আমরা পরে জানবো। এখন এই সিন দেখার জন্য অ্যাভেঞ্জার্স সেখানে পৌঁছে যায়, আর সেন্ট্রি এটাই চাইছিল। সে প্রত্যেক অ্যাভেঞ্জার্সকে কামড়ে ইনফেক্ট করতে শুরু করে, আর ইনফেক্টেড লোকেরা সামনে আরও অন্যদের ইনফেক্ট করতে থাকে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, মূলত যারা মিউট্যান্ট বা সুপার ন্যাচারাল ক্ষমতার অধিকারী তারাই জম্বিতে পরিণত হচ্ছিল, আর সাধারণ মানুষ বা প্রাণীরা হচ্ছিল তাদের খাদ্য। তো সুপার হিরোরা জম্বি হয়ে সাধারণ মানুষদের খেতে শুরু করে। এদিকে স্পাইডারম্যানও ইনফেক্টেড হয়ে গিয়েছিল। সে বাড়িতে আসে এটা দেখার জন্য যে আন্ট মে আর এমজে ঠিক আছে কিনা। তারা দুজন পিটারকে দেখে চমকে যায়। এমজে জিজ্ঞেস করে, ওহ গড পিটার, তুমি ঠিক আছো তো? পিটার বলে, আমি জানি না, হয়তো আমি ঠিক নেই, কারণ কর্নেল আমেরিকা আমাকে কামড়েছিল, আমার শরীরটা ঠিক লাগছে না। এটা শুনে আন্ট মে ওষুধ আনতে যায়, আর এমজে পিটারকে জিজ্ঞেস করে, তাহলে নিউজে যা দেখাচ্ছে সেটা কি সত্যি? সুপার হিরোরা সিভিলিয়ানসদের মেরে খাচ্ছে? স্পাইডারম্যান বলে, হ্যাঁ সেটা সত্যি, আর আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার উপরেই অ্যাটাক করে বসে। আমি অনেক কষ্টে এখানে এসেছি এমজে, বাইরে পরিস্থিতি খুব খারাপ, আমি ভাবতেও চাই না। আই থিঙ্ক আমাদের এখান থেকে অনেক দূরে পালিয়ে যাওয়া উচিত। এমজে বলে, তাহলে চলো পিটার, আমার খুব ভয় লাগছে, এমন কিছু আমি কখনো দেখিনি। তখনই পিটার এক জম্বিতে ট্রান্সফর্ম হতে শুরু করে। এমজে বলে, পিটার ঠিক আছো তুমি? কি হচ্ছে তোমার? পিটার বলে, না আমি অসুস্থ হয়ে যাচ্ছি, পেটে খুব ব্যথা হচ্ছে আর অনেক বেশি ক্ষুধা লাগছে। এটা বলে সে এমজেকেই খেতে শুরু করে, লিটারেলি। আন্ট মে এসে এসব দেখে হতবাক হয়ে যায়। পিটার বলে, আন্ট মে এখান থেকে চলে যান তাড়াতাড়ি, নিজেকে বাথরুমে লক করে ফেলেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওদিকে আর্থের অরবিটে ছিল অ্যাস্টেরয়েড এম, যা ছিল ম্যাগনিটোর একটা সিক্রেট বেস। আসলে সেই ইনফেক্টেড সেন্ট্রিকে ম্যাগনিটোই আর্থে পাঠিয়েছিল, যাতে সে কিছু মানুষকে খেয়ে ফেলে আর মিউট্যান্টস অ্যান্ড হিউম্যানস ইকুয়াল হয়ে যায়। কিন্তু সে জানতো না যে সিচুয়েশন এত খারাপ হতে পারে। তখনই তার এক সাথী তাকে বলে, এতে আমাদের কোনো ভুল নেই, আমাদের কাছে যা সঠিক মনে হয়েছে তাই আমরা করেছি। ম্যাগনিটো বলে, চুপ করো, বাহানা বানিও না, তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে? এই ভাইরাস হিউম্যানস অ্যান্ড মিউট্যান্টসদের সেমভাবে ইনফেক্ট করছে। এই পুরো প্ল্যানেট ধ্বংস হতে চলেছে এবং এর জন্য আমরাই দায়ী। না, এখন রাগ করার সময় না, আমাকে কিছু একটা করতেই হবে। অল্প কিছু জীবনও যদি আমি বাঁচাতে পারি তাহলে আমি বাঁচাবো। তার সাথী তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ম্যাগনিটো বলে, আর্থে, আর এখানে খেয়াল রেখো, কারণ এই স্পেস স্টেশনই আমাদের শেষ আশা। বেঁচে থাকা মানুষদের আমি এখানেই নিয়ে আসবো। ওদিকে পিটারের বাড়িতে আসে নোভা আর বলে, হেই পিটার, বাড়িতে আছো? আই এম সরি, কিন্তু ভাই বাহিরে পাগলাটে সব জিনিস হচ্ছে, আমি দেখতে এসেছি তোমরা ঠিক আছো কি না। হ্যালো। পিটার আন্ট মে আর এমজেকে খাচ্ছিল। সে বলে, তুমি বুঝবে না, এখানে তোমার জন্য যথেষ্ট খাবার নেই, আমি তোমার সাথে শেয়ার করব না। এই ক্ষুধা মেটানোর জন্য আমাকে সব কিছু একাই খেতে হবে। সে চিৎকার করে আরও বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। আর নোভার উপর আক্রমণ করে, তাকে বাহিরে নিয়ে এসে তাকেও খাওয়ার চেষ্টা করে। তখনই ডেয়ারডেভিল চলে আসে। সে তার বিলি ক্লাব পিটারের উপর ছুঁড়ে মেরে পিটারকে থামিয়ে দেয়। সে নোভাকে বলে, পিটার এখন আর তোমার সেই বন্ধু নেই, আমাদেরকে একে মেরে ফেলতে হবে। নোভা বলে, কি মেরে ফেলবো? আমি এমন করতে পারবো না। ম্যাট বলে, তোমাকে এটা করতেই। আও! এখন ডেয়ারডেভিলও ইনফেক্টেড হয়ে গিয়েছে। অন্যদিকে যেখানে অ্যাভেঞ্জার্স মানুষদের খাচ্ছিল, সেখানে কর্নেল আমেরিকা সবাইকে বলে, থামো, শুধু কয়েক মুহূর্ত থামো, আর দেখো আমরা কি করছি। সেই ব্যথা, সেই ক্ষুধা এখন শান্ত হয়ে গেছে, আমাদের এসব করার প্রয়োজন নেই। আমাদের একটা কিওর খুঁজতেই হবে, আমাদের ঠিক হওয়ার একটা উপায় খুঁজতেই হবে। আমরা অ্যাভেঞ্জার্স, আমাদের এর বিরুদ্ধে লড়তেই হবে। বেশি দেরি হওয়ার আগে চলো আমার সাথে অ্যাভেঞ্জার্স মেনশনে, সেখানে গিয়ে আমরা ভাববো এরপর কি করতে হবে। এখন প্রশ্ন আসে যে জম্বি ভাইরাসে ইনফেক্টেড থাকার পরও কিভাবে নিজেদেরকে এই কিছু মুহূর্তের জন্য তারা নিয়ন্ত্রণ করতে পারলো।
এই ফ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং অলসো। এর উত্তর জানতে চাইলে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দিব। এদিকে জেভিয়ার মেনশনও ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল, যেখানে স্ট্রম, উলভারিন, সাইক্লপস সহ আরও বেশ অনেক মিউটেন্টস অন্য জম্বি মিউটেন্টসদের সাথে লড়ছিল। স্ট্রম বলে, ভাই এরা প্রফেসরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলেছে। সাইক্লপস বলে, এখন এসব বাবার সময় না, লড়াইয়ে ফোকাস করো। আবে এই শালারা মরছে না কেন? তখনই ম্যাগনিটো এসে এক ঝটকায় সব জম্বিদের ব্রেনে আক্রমণ করে তাদের মেরে ফেলে, আর সব এক্সমেনদের বলে, এখন সিম্প্যাথি দেখানোর সময় নেই, হয় মারো না হলে মরে যাও। আর যদি তোমরা কাউকে মারতে না পারো তো অ্যাটলিস্ট জম্বি হওয়ার আগে নিজেকে মেরে ফেলো, যাতে অন্যদের ট্রাবল না হয়। উলভারিন বলে, আর আমরা তোর কথা কেন শুনবো? ম্যাগনিটো বলে, আমি তোমাদের জীবন বাঁচিয়েছি, আরও অনেকের বাঁচাবো, কিন্তু তোমাদের এই বোকামিকে অন্যদের মৃত্যুর কারণ হতে দেব না। তারা জিজ্ঞেস করে, তাহলে এমন আরও আছে? হিরোজ মনস্টার হয়ে গিয়েছে? ম্যাগনিটো বলে, স্যাডলি ইয়েস। এখন অন্যদিকে হ্যাঙ্ক, যে ছিল অ্যান্টম্যান, সে টিচালার সাথে দৌড়াচ্ছিল নিজের ল্যাবের দিকে। টিচালা বলে, হেই, আমরা অন্যদের পিছনে ফেলে এসেছি। হ্যাঙ্ক বলে, তুমি কি কর্নেল আমেরিকাকে দেখেছো? সে একাই একটা মহিলাকে খেয়ে ফেলেছে। আমি দেখেছি, তারপরও আমার বিশ্বাস হচ্ছে না। টিচালা বলে, হ্যাঁ, সিচুয়েশন তো খুব অদ্ভুত হয়ে গেছে। আই হোপ ওয়াকান্ডার লোকেরা নিরাপদে আছে। আই নো যে যদি তারা যথেষ্ট সময় পায় তো ওখানকার সায়েন্টিস্টরা কিছু না কিছু কিওর তো খুঁজে বের করে ফেলবেই। হ্যাঙ্ক বলে, আমাদের আগে আমার ল্যাবে যেতে হবে, সেখানে আমি নিজেই একটা কিওর বানাবো। তখনই টিচারলা নোটিস করে ফেলে যে হ্যাঙ্কও ইনফেক্টেড। হ্যাঙ্ক বলে, না, তোমার এটা খেয়াল করা উচিত হয়নি টিচারলা, তুমি আমার খুব ভালো বন্ধু, আমার ইচ্ছে ছিল তুমি এটা খেয়াল না করতে। সে জায়ান্ট ম্যানে ট্রান্সফর্ম হয়ে টিচালাকে মেরে অজ্ঞান করে দেয় আর বলে, আই এম সরি, কিন্তু আমি আর কী বা করবো, কারণ যেভাবে এই ইনফেকশন ছড়াচ্ছে বাকিরা খুব তাড়াতাড়ি সব খাবার শেষ করে ফেলবে, আর আমিও তাদের সাথেই খাবো, কিন্তু মিডনাইট ক্রেভিংয়ের জন্য তো কিছু চাই। আমি তোমাকেই বেছে নিচ্ছি। আর সে টিচালাকে নিজের ল্যাবে লুকিয়ে রাখে। এই সময় ফ্যান্টাস্টিক ফোরের আলাদা এক দৃশ্য চলছিল। রিড আর সুর দুই সন্তান ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়াকে জম্বি শিহাল্ক মেরে ফেলেছিল, আর রিডের কথায় সু শিহাল্কের মস্তিষ্কই ব্লাস্ট করে দেয়। এখন এইসব দুঃখে তারা ভেঙে পড়ে। তখনই সেখানে নিক ফিউরির কল আসে। ওদিকে থর আর নোভা কিছু জম্বি সুপার ভিলেনদের সাথে লড়ছিল। সেই জম্বিরা তাদের টেক ওভার করেই ফেলতে যাচ্ছিল। তখনই ফ্যান্টাস্টিক ফোর সেখানে চলে আসে, আর তারা থর আর নোভাকে নিয়ে যায় হেলিক্যারিয়ারে, যেখানে নিক ফিউরি সব নর্মাল মানুষদের ডেকেছিল। সবাই একত্র হওয়ার পর ফিউরি সবাইকে বলে যে এই ইনফেকশন শুরু হয়েছিল ম্যানহ্যাটনের সেন্টার থেকে। কিভাবে আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে কেউ একজন অন্য এক দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় এসেছিল, আর অ্যাভেঞ্জার্স যারা সবার আগে সেই স্পটে পৌঁছেছিল তারাই সবার আগে ইনফেক্টেড হয়েছিল। কর্নেল আমেরিকা, হকাই, ব্ল্যাক উইডো, লুক কেজ, মিস মার্ভেল, তাদের থেকেই এর শুরু হয়েছিল। আর কয়েক ঘন্টার মধ্যেই এটা পুরো পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে যায়। যতটুকু আমরা জানি যে শুধু মেটা হিউম্যান্সই এফেক্টেড হয়েছে, কারণ নর্মাল হিউম্যান্স এই জম্বি মনস্টার্সের মোকাবেলা করতে সক্ষম নয়। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, তবে সময় একেবারেই শেষ হয়ে যায়নি যে আমরা কিছুই করতে পারবো না। তো এখন তোমরাই এই প্ল্যানেটের শেষ আশা। যদি তোমরা হার মেনে নাও তাহলে আমরা সবাই শেষ। এখন আমরা একসাথে লড়বো। আয়রন ম্যান জিজ্ঞেস করে, তাহলে প্ল্যান কি? ফিউরি বলে, প্ল্যান খুব সিম্পল। তুমি, রিড আর ব্যানার মিলে একটা কিউরের উপর কাজ করবে, আর যতক্ষণ তোমরা সেটা করবে আমরা সবাই আলাদা আলাদা গ্রুপে যাব আর বাকি মানুষদের বাঁচাবো। নোভা চিৎকার করে বলে, পাগল নাকি? তুমি ভাবতে পারছো আমরা কি করতে যাচ্ছি? একবার চারদিকে তাকাও, এখানে যারা উপস্থিত নেই তারা সবাই বাইরে মনস্টার হয়ে গেছে। তারা আমাদের থেকে অনেক বেশি। তার উপর এই হেলিক্যারিয়ারে কতজনই বা আসতে পারবে? আই এম সরি, আই নো দ্যাট আমরা একসাথে বড় বড় থ্রেটের বিরুদ্ধে লড়েছি, কিন্তু এটা ক্রিস, স্ক্রাল বা থ্যানোস না, এটা অনেক আলাদা। একবার দেখো আমরা ইতিমধ্যে কত কিছু হারিয়েছি, আর এখনও আমরা এমন প্ল্যান বানাচ্ছি। ফিউরি বলে, এটা কোনো পারফেক্ট প্ল্যান না, সেটা আমিও জানি, কিন্তু আমাদের কাছে শুধু এটাই আছে। হয় এটা করো, না হলে হার মেনে নাও। আর যেই হার মানতে চাও সে বলতে পারো। কেউ কিছু বলে না। তখন ফিউরি বলে, এমনটাই ভেবেছিলাম আমি, তো চলো শুরু করা যাক। এখন অ্যাভেঞ্জার্স মেনশনে হ্যাঙ্ক আসে আর জার্ভিসকে ডাকে, কিন্তু সে দেখে অ্যাভেঞ্জার্সরা মিলে অলরেডি জার্ভিসকে খাচ্ছিল। হকাই বলে, তোমার প্ল্যান ভালোই ছিল, কিন্তু আমরা আগেই করে ফেলেছি। চলে আসো, তোমার জন্য একটা পিস বাঁচিয়ে রেখেছি। হ্যাঙ্ক বলে,
তাহলে কি আমরা এটা মেনে নিয়েছি যে আমরা মনস্টার হয়ে গেছি? তোমরা কি এর বিরুদ্ধে লড়তে চাও না? ক্যাপ্টেন বলে, তুমি কি ভাবছো? হকাই বলে, আমি আজ 12 থেকে 13 জন মানুষ খেয়ে ফেলেছি, তাই আমার মনে হয় না এর বিরুদ্ধে লড়েও এখন আর কোনো লাভ হবে। যদি তুমি জার্ভিসকে খেতে না চাও তাহলে তোমার পোর্শনও কি আমি খেয়ে ফেলবো? হ্যাঙ্ক বলে, না না, পার্টি হলে তো তোমার ভাইও মজা নেবে। ওদিকে রেস্কিউ স্কোয়াডস নিজেদের কাজ করছিল আর রিড নিজের ল্যাবে রিসার্চ করছিল। সু এসে তাকে জিজ্ঞেস করে, তুমি একা কেন? টনি আর ব্যানার কোথায়? রিড বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 3 জন আলাদা আলাদা সলিউশনের উপর কাজ করব। তাহলে কেউ না কেউ সবচেয়ে এফিশিয়েন্ট সলিউশন নিয়ে আসবে, তাহলে সবার জন্যই ভালো হবে। কিন্তু এই প্রাণীটা সু খুবই রিমার্কেবল, মানে এটা মানুষ তো না কিন্তু মানুষই। এই ইনফেকশন একে আরও নতুন এক লাইফ ফর্মে ট্রান্সফর্ম করে দিয়েছে। সু রেগে গিয়ে বলে, আরে এরা মনস্টার, এদের মেরে ফেলা উচিত। রিড, তুমি এভাবে এদের দিকে তাকিয়ে দেখছো কেন? আমাদের বাচ্চাদের সাথে কি হয়েছে ভুলে গেছো তুমি? রিড বলে, না একদমই না, কিন্তু এই ইনফেকশন হিউম্যান বডিকে অনেক বেশি ইমপ্রুভ করছে। মানে আমরা যতই খাই না কেন পুরো এনার্জি ব্যবহার করি পুরো বডি চালানোর জন্য, কিন্তু এই জম্বিদের পুরো বডি অফ, শুধু ব্রেইন অন আছে। তাই আমাদের থেকে অনেক কম এনার্জি ব্যবহার করেও এরা খুব এফিশিয়েন্টলি চলে। বডির যে কোনো পার্ট কেটে দাও, এদের কোনো পার্থক্যই পড়ে না। এরা নিয়ারলি ইমর্টাল, আর জম্বি হওয়ার পরেও এদের ইন্টেলেক্ট সেম থাকে। খুব ফ্যাসিনেটিং। এসব শুনে অবভিয়াসলি সু পাগল হয়ে যায় আর রেগে চলে যায়। ওদিকে ফিউরি টনির কাছে যায়, জিজ্ঞেস করে, কি চলছে? টনি বলে, একটা প্রশ্ন করি, তুমি জানালা দিয়ে বাইরে দেখেছো? ফিউরি বলে, না, কেন? টনি বলে, আরে এটা একটা প্রবাদ ছিল। আমি বলতে চাইছি যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইরাস অনেক বেশি ছড়িয়ে গেছে, আর যদি আমরা এই মুহূর্ত থেকেই বাঁচানো শুরু করিও তবুও সবাইকে বাঁচাতে বছরের পর বছর সময় লেগে যাবে। আমাদের এই দুনিয়া প্রবাবলি কখনোই আবার আগের মতো হতে পারবে না। তাই যতক্ষণ রিড আর ব্যান আর কিওর বানাচ্ছে, আমি অন্য কিছুই বানাচ্ছি যেটা দিয়ে আমরা পালাতে পারবো আরেকটা দুনিয়ায়। এই ইনফেকশন যদি অন্য দুনিয়া থেকে এখানে আসতে পারে তাহলে আমরাও তো অন্য দুনিয়ায় যেতে পারি, তাই না? ভাবো, যদি আমরা এমন কোনো দুনিয়া পেয়ে যাই যেখানে এই ইনফেকশন অনেক আগেই চলে গেছে, তাহলে সেখানে সব কিছুই খালি পড়ে থাকবে। আমরা সেখানে গিয়ে নতুন সভ্যতা শুরু করতে পারবো। অলদো এর চান্স খুবই কম, কিন্তু পরিস্থিতি এমন যে যে কোনো কিছুই চলবে। আমার হিসেবে কাল সকাল পর্যন্ত এই পোর্টাল তৈরি হয়ে যাবে। ওদিকে নোভা আর লোগান ইনফেক্টেড হয়ে গিয়েছিল। ম্যাগনিটো বলে, না, আমরা হারতে পারি না, সবাই তাড়াতাড়ি ফিরে চলো। ওদিকে রিড নিজের ফ্যান্টাস্টিক ফোর টিমকে ডেকে নিচের রিসার্চ দেখাচ্ছিল। সু বলে, এখন তুমি আবার কি করেছো রিড? রিড বলে, আমার স্টাডি কমপ্লিট করেছি আমি, আর হয়তো আমি জানি আমাদের কি করা উচিত। আমরা আমাদের ভাগ্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। হোয়াট ইফ আমরা যেটাকে থ্রেট ভাবছি এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল হতে পারে, এটা ইনফেকশন না, এভলিউশন। সু চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভাবছো যে এই সিচুয়েশনকেও এমব্রেস করে আমাদের সবাইকে ইনফেক্টেড হয়ে যাওয়া উচিত? রিড বলে, না একদমই না, কারণ আমি তো তোমাকে অলরেডি ইনফেক্টেড করে দিয়েছি। তোমার স্ক্র্যাচ ফিল হয়নি নাকি? হ্যাঁ, জম্বি হতে জাস্ট এতটুকুই নিডেড, আর তুমি এখন ট্রান্সফর্ম হতে চলেছ এখনই। 3, 2, 1। সু বলে, আবে নিজের বাচ্চাদের কথা ভুলে গেছো নাকি? রিড বলে, না একদমই না, অ্যান্ড আই হোপ তারা এই মনস্টারে ভরা দুনিয়া থেকে অনেক ভালো জায়গায় আছে। এখন এই সু, হিউম্যান টর্চ অ্যান্ড দ্য থিং, এই 3 জন মিলে রিডকে খেতে আসে। রিড তো পুরো পাগলই হয়ে গেছে। সে বলে, হ্যাঁ আসো আসো, আমাকে খাও, আমি এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, তাই আমাকে নিজেকে ট্রান্সফর্ম করিনি। ওদিকে টনি নিজের ডাইমেনশনাল ব্রিজ তৈরি করে ফেলেছিল। ফিউরি জিজ্ঞেস করে, তাহলে এখন কি করছো? টনি বলে, আমি এখন অন্য ওয়ার্ল্ডগুলো স্ক্যান করছি আর একটা সুইটেবল রিয়েলিটি খুঁজছি, কারণ একটা ভুল আর আমরা সেখানেই ফেসে যাব। যদি সেখানে এমন রিসোর্সেস না থাকে তাহলে তখনই জম্বি ফ্যান্টাস্টিক ফোর ভিতরে ঢুকে পড়ে। আর রিড বলে, ওয়াও, নিউ ডাইমেনশনস, নিউ লাইফস, নিউ টেস্ট। রিড বলে, এখনই বুঝে যাবে, একটু খেতে দাও। টনি নিজের আর্মার পরতে চায় কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। 4 জন মিলে টনিকে ধরে ফেলে খেতে শুরু করবে। এমন সময় রিড বলে, থামো, আমাদের নিজেদেরকে থামাতে হবে, কারণ টনির ইন্টেলিজেন্স ফিউচারে আমাদের কাজে লাগতে পারে, তাই তাকে বেঁচে থাকতে দাও। ফিউরিকে খাও। ততক্ষণে ফিউরি ব্রিজটা নিয়ে অন্য রুমে চলে যায়। রিড বলে, তোমার কি মনে হয় ছোট্ট দরজা আমাদের থামাতে পারবে? এখানে ফিউরির সাথে আরও কিছু হিরোস ছিল। ফিউরি তাদের বলে, ওরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, আমরা এই ব্রিজটা নিয়ে অন্য কোথাও যেতে পারি।
আর আমরা আরামে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কিন্তু থর বলে, কিন্তু কি? ফিউরি বলে, এই ভাইরাস আমাদের সাথেও তো সেই দুনিয়ায় চলে যেতে পারে। আমরা একটা নতুন সুন্দর দুনিয়া নষ্ট করতে পারি না। থিং ততক্ষণে দরজাটা ভেঙে ফেলেছিল। ফিউরি থরকে বলে, থর তুমি জানো তোমাকে কি করতে হবে? আমাদের সাথে যাই হোক না কেন এই ম্যাটার এখানেই শেষ হওয়া উচিত, এই দুনিয়াতেই। থর বুঝে যায় এবং সে এই ব্রিজটা ভেঙে ফেলে। রিড বলে, আহা খুব বড় ভুল করেছো ফিউরি, এখন তো এর মূল্য তোমাকে দিতেই হবে, শুধু কয়েক সেকেন্ড দাও আমাদের। তারপর চারজন মিলে ফিউরিকে পুরো খেয়ে ফেলে আর বাকি হিরোদের জম্বি বানিয়ে দেয়। এখন তোমরা আমাকে একটা কথা বলো, মানে আমার কিউরিসিটি আর কি, এখানে ডক্টর স্ট্রেঞ্জ ছিল, এখানে নাইট ক্রলার ছিল, এই দুজন টেলিপোর্ট করতে পারতো, অন্য কোথাও বাকিদের নিয়ে যেতে পারতো, কিন্তু না, আমাদের তো একসাথে জম্বি হতে হবে, তাই না? যাই হোক, থিং জিজ্ঞেস করে এখন কি করব? রিড বলে, এখন এখন তো আমি শুধু শুরু করেছি। এই ভাঙ্গাপ জিনিসটা নাও, আমাদের ব্যাকস্টার বিল্ডিংয়ে নিয়ে চলো, আমরা এই ব্রিজটা আবার বানাবো আর তারপর অন্য ডাইমেনশনে যাব আর সেখানে যাই হোক গাইজ, ভিডিও আর বড় করব না, এটা তো শুধু শুরু ছিল। এই কাহিনীর সামনে আরও অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে, যেখানে ম্যাগনিটোর শেষ পরিণতি, আলটিমেট ইউনিভার্সের ফ্যান্টাস্টিক ফোরের এন্ট্রি এবং শেষে আলটিমেট ইউনিভার্সের ডক্টর ডুম সবাইকে কিভাবে উদ্ধার করে হিরো বনে যায় তাও জানতে পারবো। তাই কমেন্ট করে জানাও পরবর্তী পার্ট নিয়ে তোমরা কতটা ইন্টারেস্টেড। যদি তোমাদের এই নিয়ে হাইপ এবং ইন্টারেস্ট দেখি তাহলে আমিও খুব দ্রুত এর পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। তাই অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করার ব্যাপারটাও ভুলে যাও না। সো স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোর্সড।